মোহতারাম লাগে না, হালুয়া খাওয়া হাদিস শরীফে আছে না নাই? ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কোনদিন হালুয়া খেয়েছেন না খাননি? দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নাম্বার আপনার 5431, পেজ নাম্বার 1347। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 610। মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে আপনার এই বর্ধমানের দিকে, ডাবচোর, কিছু জানে না, পাকা মুন্সি আপনার। আর একটা রাজমিস্ত্রি বেরিয়েছে এই পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে আপনার। রাজমিস্ত্রির কাজ করতে 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 আপনার এই আদায় করতে করতে এখন বক্তা হয়ে গিয়েছে। এক লাইন আপনার আরবি এবারত হাদিসের পড়ার যোগ্যতা রাখে না। এই সমস্ত মূর্খদের কথার উত্তর দিতে ইচ্ছা করেন আপনার, তবুও জনগণের জন্য উত্তরটা আপনার দিতে হচ্ছে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, তাদেরই গুরু, ওর নাম হলো মৌলভী রাশিদ আহমদ গঙ্গোহী, কিতাবটির নাম ফাতোয়ায়ে রাশিদিয়া। তাতে লিখতেছে, ওকে জিজ্ঞাসা করতেছে যে কালো কাকের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? কোন জায়গাতে যদি কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে তো মাংস খেলে পারে সওয়াব হবে না হবে না? কালো কাক বুঝেন না? কালো কাক, কাক 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 কায়া কায়া, জি এ কায়া, ওর মাংস কোনদিন শুনেছেন যে এই কায়ার মাংস খায়? আদিবাসীতে খায়, সাঁওতালেরা খায় না, ওরাও খায় না। তো কি লিখতেছে ওই কিতাবে? লিখতেছে এই পোল্ট্রি মুরগি আর এই রাজমিস্ত্রি, এই ডাবচোর আবচোরদের আপনার গুরু লিখতেছে, जिस जगह में जागे मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। বলছে যে জায়গাতে কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে সেখানে খেলে সওয়াব হবে। বলেন দেখি, যদি নতুন জামাই বাড়ি আসে তো পোল্ট্রি মুরগি আনা দরকার নেই, দেশি মুরগি খোঁজার দরকার নেই, বলে কালো কাক ধরো আর জবাই করার কে খাওয়াও। এই কালো কাকের মাংস খাওয়ার জাত, এই জন্য হালুয়া আপনার মুখে লাগে না। হালুয়া খাওয়া হাদিস শরীফে আছে না নাই? ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কোনদিন হালুয়া খেয়েছেন না খাননি? দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নাম্বার আপনার 5431, পেজ নাম্বার 1347। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 610। মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন।
হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। এ বেরাদার, তাহলে বোঝা গেল নবীর প্রিয় খাদ্য হলো হালুয়া। তাহলে হালুয়া খাওয়া নাজায়েজ নয়, হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া অবৈধ নয়, হালুয়া খাওয়া শরীয়ত বিরোধী নয়, হালুয়া খাওয়া নবীর সুন্নাত, হালুয়া খাওয়া জায়েজ জায়েজ জায়েজ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, সালাফি বলেন, আজকে শিয়া বলেন, আজ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। মুসলমান, কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুম ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। এক মৌলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয়। বলে কি? তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য। বলছে আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ, অভিধানে অর্থ হলো মিষ্টি খাদ্য, এ হালুয়া নয়। আচ্ছা একটা কথা বলেন, আমাদের মা বোনেরা হালুয়া তৈরি করে, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে ময়দার হালুয়া, কেউ করে ছোলার হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে গাজরের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া প্রভৃতি। যে যেমন জানে সে তেমন করে। আমাদের মা বোনেরা করতেও জানে, আমরা খেতেও জানি। আর ওদের জড়ে তৈরি করা নাই, করতেও জানে না, খেতেও জানে না, আবার দিলে খেয়ে নেয়। জি, টেস্ট করে দেখিয়ে দিলে খেয়ে নেয়। আচিচারে মহতারাম, আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, জরুরি মনে করি না, নবীর প্রিয় খাদ্য মনে করে তৈরি করি। নিজেরা খাই, আত্মীয় স্বজনকে দিই, প্রতিবেশীকে দিই, গরিব মিসকিনকে দিই। নবীর প্রিয় দিনে নবীর প্রিয় খাদ্য তৈরি। তো বলছে যে হালুয়া মানে হালুয়া নয়, মিষ্টি খাদ্য। আচ্ছা আমাদের মা বোনেরা যে হালুয়াটা তৈরি করে, এটা লবণাক্ত? কথা বলছেন না? যে তেতো, টক, ঝাল, কি মিষ্টি? তাহলে যদি তার আভিধানিক অর্থ মিষ্টি খাদ্য হয়, তাহলে হালুয়া মিষ্টি খাদ্য, সুতরাং হালুয়া জায়েজ। তাহলে না জায়েজ কি করে হয়? না কি বলছেন? এ বেরাদার, এরা বলে বুঝে না। ওয়াহাবিরা বলে কিন্তু বুঝে না। এই জন্য জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না, আর ওয়াহাবি হলে জ্ঞান থাকবে না। মনে রাখবেন আজিজানে মোহতারাম, আজকে এই রকম নতুন নতুন কথা আপনারা শুনতে, এমন এমন কথা বলেছে। এই